হে গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে চায়ের কাপ হাতে নিয়ে, বিস্কিট হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। বাবাইও সকালে অফিসে চলে গেছে, আর আমি এখন খাওয়া দাওয়া করে একটু রেডি হব, কারণ আমার একটু বেরোনোর আছে। আর আমি যাব আজকের আমার নিজের বাড়িতে। আর এখানে মা আমাকে নিচে চলে এসেছিলো টাটা করার জন্য, ওই জন্য। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ, এই যে এটা আমার বাড়ি। টাটা। টাটা সবাইকে করে দাও। টাটা টাটা। সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। টাটা। তো চলো, বেরিয়ে গেলাম। মা এখনও দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। হাঁটতে হাঁটতে এসে আমি অটোতে উঠে গেছি, আর আমার বাড়িতে যাওয়ার জন্য দুটো তিনটে অটো চেঞ্জ করতে হয়। আর সত্যি বলতে গেলে দুদিন ওই বাড়িতে থাকবো না, মায়ের জন্য সত্যিই মনটা কেমন লাগছে। কারণ বাড়িতে আমি আর আমার মাই থাকি, মানে শাশুমা দুজনেই থাকি, আর কেউ থাকে না। তারপরে আমি অটো করে চলে আসলাম আমাদের মোড় মাথার বাজারে, মানে আমাদের বাড়ির আগে যে বাজারটা, সেখানে থেকেই আমি সব কিছু ফল। তো এগুলো নেওয়ার পরে আমি অটো ধরে চলে এসেছিলাম বাড়ি। এসে দেখি আমার রুমেতেও ননি এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এসেছি দেখে খুব মজা করছে। তারপর ওর জন্য দুটো চকলেট এনেছিলাম, ওকে হাতে দিলাম। মা ছিল নিচে বাথরুমে, তাই মায়ের সঙ্গে দেখা হয়নি তখন। আর উপরে বৌদি আর ননি ছিল। তারপরে চকলেটটা দেওয়ার পর ননি যা বললো সেটা তোমরা শোনো। দিলাম আমি এনে, আর বলছে পেশা। কে দিয়েছে ওটা? অনেক দিন পর আমাকে পেয়েছে, তাই একটু আদর খাচ্ছিল, কি আদরটা না করছে। তো যাই হোক, অনেক দিন পর নিজের বাড়িতে আসলাম, খুব ভালো লাগছে। আর শিবরাত্রিরে নিউ ব্লগ আসবে, তোমরা দেখো। আপাতত টাটা সবাইকে।